আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন অনেক সিদ্ধান্ত আসে যে কোনটা করব আমরা অনেকেই বুঝতে পারি না। বিয়ে, চাকরি, বিদেশ, ব্যবসা বাণিজ্য, এই সময় আল্লাহর কাছে পরামর্শ চাওয়ার নামই হলো ইস্তেখারার নামাজ। আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা ইস্তেখারার নামাজ পড়ব এবং পড়বেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি ভিডিওটি স্কিপ করবেন না করে পুরো ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ ইস্তেখারার নামাজ সহজভাবে বুঝবেন এবং শিখে যাবেন। কিভাবে ইস্তেখারার নামাজ পড়বেন, কেন পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং দোয়াটি কি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথমে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। আসুন সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। তো চলুন মূল বিষয়ে আলোচনা করি। আসলে ইস্তেখারার নামাজ কি, ইস্তেখারা কি, সেটা আমরা অনেকেই জানি না। ইস্তেখারা মানে হলো আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। আমি আবারও বলছি, আমরা অনেকেই জানি না ইস্তেখারা মানে কি। ইস্তেখারা মানে হলো আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সব কাজে ইস্তেখারা শেখাতেন, কারণ আমরা ভবিষ্যৎ জানি না, কিন্তু আল্লাহ পাক সেই সম্পর্কে জানেন। তো ইস্তেখারার নামাজ কখন পড়বেন? যে কোনো দ্বিধার কাজে, প্রথমত যে কোনো দ্বিধার কাজে, দ্বিতীয়ত হচ্ছে নিষিদ্ধ সময় 3টা সময় ছাড়া যে কোনো সময়, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, ঠিক দুপুরে। 3 নম্বর হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে ইস্তেখারার নামাজ কোন সময় পড়বেন? রাত 2টা বা 3টার দিকে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে তারপরে ইস্তেখারার নামাজ শুরু করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, বুঝতে পেরেছেন ইস্তেখারার নামাজ কখন পড়বেন এবং উত্তম সময় কোন সময়। তো সম্পূর্ণ নিয়ম আজকে জানব। তো প্রথমতে আমরা অজু ও নিয়ত করে নেব। ভালো করে অজু করুন, জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করুন, এই বলে যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইস্তেখারার নামাজ, নফল নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আবারও বলছি, নিয়তটি এইভাবে করবেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। বলবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইস্তেখারার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। তারপর 2 নম্বর স্টেপ হচ্ছে, প্রথম রাকাত তাকবীর আল্লাহু আকবার, 2 নম্বরে সানা পড়ুন, 3 নম্বরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা পড়ুন। এটা সব নামাজেই ফরজ। তারপর সূরা কাফিরুন পড়া উত্তম। সূরা কাফিরুন পড়া উত্তম এই নামাজে। আর যদি সূরা কাফিরুন না পারেন, তাহলে যে কোনো ছোট সূরা, যেমন সূরা ইখলাস। তারপরে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন।
তৃতীয় নম্বর হচ্ছে 2 রাকাত দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা আবার সূরা ইখলাস পড়া উত্তম, না পারলে যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। 3 নম্বরে রুকু সিজদা আগের মতোই, তবে শেষ বৈঠকে আত্তাহিয়াতু, দুরূদ ইব্রাহিম এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, বুঝতে না পারেন, তাহলে কমেন্টে কোন বিষয় কোন জায়গায় বুঝতে পারেন নাই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে হচ্ছে সবচেয়ে জরুরি সেটা হলো দুআয়ে ইস্তেখারা। সালাম ফেরানোর পর হাত তুলে এই দোয়া পড়বেন। অনেকেই আছে আমরা আরবি যে দোয়াটা সেটা মুখস্থ করতে পারি না, সেটা পড়তে পারি না নামাজে। তো মুখস্থ না থাকলে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আমার কমেন্ট বক্সে ডিসক্রিপশনে সেটা লিখে দিব, পুরো আরবি দোয়াটা আপনারা দেখে নেবেন। আর যদি তাও পারেন না, তাহলে আপনারা এইরকম আল্লাহর কাছে দোয়া করবেন, যেমন, হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের দ্বারা কল্যাণ প্রার্থনা করছি। যদি এই কাজটা আপনি যে কাজের জন্য ইস্তেখারার নামাজ পড়েছেন সেই কাজটি উল্লেখ করবেন আল্লাহ তাআলার কাছে। যদিও আল্লাহ তাআলা জানেন, তারপরও বলবেন যে, হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের দ্বারা কল্যাণ প্রার্থনা করছি। যদি এই কাজটা আমার জন্য, এখানে কাজের নাম বলবেন, আমার দিন দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তবে তা আমার জন্য নির্ধারণ করুন এবং সহজ করে দিন। আর যদি অকল্যাণকর হয় তবে তা আমার থেকে দূরে সরিয়ে দিন এবং আমাকে কল্যাণের দিকে নিয়ে যান। এই বলে দোয়াটি শেষ করবেন। তবে প্রিয় দিনী ভাই ও বোনেরা, 3টা ভুল ধারণা আছে ইস্তেখারার নামাজ সম্পর্কে। অনেকেই আমরা এই 3টা ভুল ধারণা করি। প্রথমত হচ্ছে স্বপ্ন দেখতেই হবে। না, স্বপ্নে সাদা কালো দেখা জরুরি না। আপনার মন যেদিকে শান্তি পাবে সেটাই আপনার জন্য ইশারা। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা, কয়বার পড়ব? একবার? তবে না বুঝলে 7 দিন পর্যন্ত পড়তে পারবেন ইস্তেখারার নামাজ। একবার পড়ে যদি কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে এই নামাজটা আপনি 7 দিন পর্যন্ত পড়তে পারবেন। 3 নম্বর হচ্ছে নিজে চেষ্টা। দোয়ার পর নিজেও চেষ্টা করবেন। রাস্তা সহজ হলে বুঝবেন আল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে হ্যাঁ বলেছেন। তাই এই ছিল ইস্তেখারার সম্পূর্ণ নিয়ম। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন সবাই মিলে বলি আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন এবং SR ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যে ইস্তেখারার নামাজ কিভাবে পড়তে হয়, এই সহজভাবে। আর যে দোয়াটা আরবি, সেটা আমি আবারও বলছি, আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আরবি দোয়া আর বাংলা তো বলে দিয়েছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।